আচ্ছা, কেমন হতো যদি জীবনের সব সাফল্যের চাবিকাঠিটা মাত্র ৩টা সহজ নিয়মের মধ্যে পাওয়া যেত? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু লিও তলস্তয়ের একটা কালজয়ী গল্প কিন্তু আমাদের ঠিক সেই পথটাই দেখায়। তো চলুন, আজ আমরা তলস্তয়ের সেই ৩টা যুগান্তকারী প্রশ্নের উত্তর খুঁজি, যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। একবার ভাবুন তো, ১৯ শতকের একটা আপাতদৃষ্টিতে সাধারণ গল্পের মধ্যেই হয়তো লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় কিছু রহস্যের সমাধান। আর সেই রহস্যটা ভেদ করতেই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। আমাদের গল্পের শুরু হচ্ছে এক রাজাকে দিয়ে। আচ্ছা, ভাবুন তো, ক্ষমতার একেবারে শীর্ষে থেকেও তার মনে ছিল এক গভীর অতৃপ্তি। তিনি আসলে এমন একটা অব্যর্থ ফর্মুলার খোঁজে ছিলেন, যা তাকে জীবনের কোনো ক্ষেত্রেই কোনোদিনও ব্যর্থ হতে দেবে না। তো রাজার মাথায় দিনরাত শুধু এই ৩টা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। তিনি একদম নিশ্চিত ছিলেন যে এই প্রশ্নগুলোর উত্তর যদি একবার জানা যায়, তাহলে জীবনের সব জটিলতার সমাধান হয়ে যাবে। সঠিক সময়, সঠিক মানুষ আর সঠিক কাজ, এই ৩টার কম্বিনেশনই কি তাহলে সাফল্যের আসল চাবিকাঠি? আর রাজা কি করলেন? তিনি তার প্রশ্নগুলোর উত্তর জানতে দেশ জুড়ে বিশাল পুরস্কার ঘোষণা করে দিলেন। ব্যাস, আর যাই কোথায়, রাজ্যের সব নামকরা জ্ঞানী, পণ্ডিত আর দার্শনিকরা নিজেদের জ্ঞান বুদ্ধি নিয়ে রাজদরবারে ছুটে এলেন। কিন্তু সমস্যা হল, জ্ঞানী ব্যক্তিদের উত্তরে রাজা মোটেই সন্তুষ্ট হতে পারলেন না। তাদের কথায় ছিল গাধা গাধা তত্ত্বকথা, কিন্তু বাস্তবতার কোনো ছোঁয়া ছিল না। রাজা তখন বুঝতে পারলেন, জীবনের আসল জ্ঞান আসলে বইয়ের পাতায় থাকে না, ওটা অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। আর ঠিক এ কারণেই রাজা তার রাজপ্রাসাদের সব আরাম, সব জৌলুস ছেড়ে একদম সাধারণ কৃষকের পোশাকে বেরিয়ে পড়লেন এক নতুন সফরে। তার গন্তব্য ছিল বনের গভীরে থাকা এক জ্ঞানী সন্ন্যাসীর কুটির। তিনি আশা করেছিলেন সেখানেই হয়তো সত্যিকারের জ্ঞানের সন্ধান মিলবে। তো রাজা যখন সন্ন্যাসীর কুটিরে পৌঁছালেন, তিনি দেখলেন যে বৃদ্ধ সন্ন্যাসী একাই খুব কষ্ট করে মাটি খুঁড়ছেন। রাজা দেরি না করে তাকে সাহায্য করতে এগিয়ে গেলেন। আর ঠিক তখনই ঘটল এক নাটকীয় ঘটনা, এমন একটা ঘটনা যা রাজার জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। আর এখানেই কিন্তু আমরা রাজার মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পাই। তিনি তার সমস্ত রাজকীয় অহংকার ভুলে গেলেন, একদম একজন সাধারণ মানুষের মতো। প্রথমে সন্ন্যাসীকে, আর তারপর জঙ্গল থেকে বেরিয়ে আসা সেই আহত লোকটিকে সাহায্য করতে এগিয়ে আসলেন। তার মনের মধ্যে জন্ম নিল এক খাঁটি করুণা। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে, যে আহত লোকটাকে রাজা নিজের হাতে সেবা করে বাঁচালেন, সে আসলে ছিল তার এক চরম শত্রু, যে কিনা তাকে হত্যা করার মতলবেই জঙ্গলে লুকিয়েছিল। ভাবা যায়, রাজার করুণা শুধু একটা জীবন বাঁচায়নি, একজন শত্রুকেও বন্ধুতে পরিণত করেছিল। পরদিন সকালে রাজা যখন বিদায় নিচ্ছেন, তিনি শেষবারের মতো সন্ন্যাসীর কাছে তার সেই ৩টে প্রশ্নের উত্তর জানতে চাইলেন। সন্ন্যাসী মুচকি হেসে বললেন, রাজা তো ইতিমধ্যেই তার সব উত্তর পেয়ে গেছেন। রাজা তখন আবার তার প্রথম প্রশ্নটা করলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? কিন্তু এবার তার মনে একটা নতুন উপলব্ধি কাজ করছিল। তিনি যেন বুঝতে পারছিলেন, উত্তরটা হয়তো গতদিনের ঘটনাগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। সন্ন্যাসীর উত্তরটা ছিল খুবই সহজ, কিন্তু ভীষণ গভীর। তিনি বললেন, মনে রেখো, একটা মাত্র সময়ই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো এখন। এটাই সবচেয়ে জরুরি সময়, কারণ একমাত্র এই সময়ে আমাদের কিছু করার ক্ষমতা থাকে। অতীত তো চলে গেছে, আর ভবিষ্যৎ তো অজানা। রাজার জন্য যখন তিনি মাটি খুঁড়ছিলেন বা আহত লোকটির সেবা করছিলেন, ঠিক সেই মুহূর্তগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে হলো সেই মানুষটা যে ঠিক আপনার সামনে আছে। তার পদমর্যাদা বা পরিচয় কি, সেটা বড় কথা নয়, সেই মুহূর্তের সম্পর্কটাই আসল। রাজার জন্য তখন ওই দুর্বল সন্ন্যাসী আর সেই আহত শত্রুই ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এবং সবশেষে সবচেয়ে জরুরি কাজটা কি? কোন কাজটা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আপনার সামনে যে মানুষটা আছে তার উপকার করা। কারণ তলস্তয়ের মতে একমাত্র এই উদ্দেশ্যেই মানুষকে এই জীবনে পাঠানো হয়েছে। রাজার করুণা আর সেবা শুধু তার শত্রুকে বাঁচায়নি, তাকে নিজের জীবনের আসল উদ্দেশ্যটাও খুঁজে দিয়েছিল। তাহলে এই সহজ সরল গল্পটা থেকে আমরা ঠিক কী শিখতে পারি? চলুন, তলস্তয়ের এই ৩টা মূলনীতিকে এবার আরেকটু কাছ থেকে দেখি আর বোঝার চেষ্টা করি কেন এগুলো আজও এতটা প্রাসঙ্গিক। এই গল্পের সারমর্ম আসলে এই ৩টা অসাধারণ শিক্ষা। প্রথমত, বর্তমান মুহূর্তে বাঁচা, অতীত নিয়ে অফসোস বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে এই মুহূর্তের শক্তিটাকে কাজে লাগানো।
দ্বিতীয়ত, আপনার সামনে যে মানুষটা আছে তাকে গুরুত্ব দেওয়া। সে যেই হোক না কেন, সেই মুহূর্তে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই। আর তৃতীয়ত এবং সবচেয়ে জরুরি, সেবা করা। নিঃস্বার্থভাবে অন্যের উপকার করার মধ্যেই কিন্তু জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে। কিন্তু প্রশ্নটা হলো, ১০০ বছরেরও বেশি পুরনো এই গল্পটা আজকের এই ফাস্ট পেসড ডিজিটাল যুগে কতটা প্রাসঙ্গিক? উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন, আগের চেয়েও অনেক বেশি। আজকের এই ডিস্ট্র্যাকশনের যুগে, যেখানে আমাদের মনোযোগ প্রতিনিয়ত হাজারো দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সেখানে তলস্তয়ের এই মেসেজটা কিন্তু একটা শক্তিশালী প্রতিষেধকের মতো কাজ করে। আমাদের চারপাশের এই ভার্চুয়াল কোলাহলের মাঝে এই সহজ সত্যগুলোই আমাদের পথ দেখায়। এগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জীবনের আসল সুখ আর শান্তি কিন্তু লুকিয়ে আছে বর্তমানে থাকার মধ্যে, সত্যিকারের মানবিক সম্পর্ক গড়ে তোলার মধ্যে, আর নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানোর মধ্যে। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। তলস্তয়ের এই ৩টা নীতির আলোকে আমরা সবাই একবার ভেবে দেখতে পারি, এই মুহূর্তে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে, আর তার জন্য আমাদের সবচেয়ে জরুরি কাজটাই বাকি। উত্তরটা হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক সহজ, আর হয়তো আমাদের খুব কাছেই রয়েছে।